सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। আর আপনারা বিজেপির প্রার্থীকে মানুষের কোন কাজ করেছেন, কোথায় কি কাজ করেছেন? বাংলার হয়ে লড়াই, যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা আদায় করে আনা, বাংলার হয়ে লড়াই, যাদের আবাসের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের হয়ে লড়াই করা, বাংলার হয়ে লড়াই, যে 1,64,000 কোটি টাকা বাংলার পাওনা, তার মধ্যে জলপাইগুড়িরও তো রয়েছে। তারা তো কাজ করেননি, এলাকায় দেখা যায়নি, মানুষের কাজ করেননি, বাংলার হয়ে লড়াই করেননি। তাহলে এরা ভোট পাবেন কেন? কিসের জন্য পাবেন? দলও পাবে না। আমি আরো বিশেষভাবে বলি, জয়প্রকাশ মজুমদার সিনিয়র নেতা, আমি জয়দাকে সেলাম জানিয়ে বলবো, জয়প্রকাশ মজুমদার বিজেপির অন্যতম শীর্ষ নেতা ছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে রাজনৈতিক লড়াইয়ের পরিবর্তে, উনি তো রাজনীতি করেছেন, পলিটিশিয়ান, যে বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ঘরগুলোয় বসে বসে, বাংলার টাকা আটকাতে হবে শিক্ষা দিতে, বাংলায় সিবিআইডি পাঠাতে হবে, দলের মিটিং, মিডিয়া হয়তো দেখাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে, কোন কি হয়েছিল বৈঠকে, সেই আনটোল্ড স্টোরি তো জয়প্রকাশ মজুমদারের কাছে। একে একে ধরতে হবে, না হলে ওখানে ইলেকশন করা যাবে না। তারপরে উনি সিদ্ধান্ত নেন যে বাংলার নাগরিক হয়ে যে রাজনীতি হোক, বাংলাকে ধ্বংস করতে দিল্লিতে বসে একটা দল রাজনীতি করবে, আর এখানে তার প্রতিনিধিত্ব উনি করবেন না। উনি প্রতিবাদ করে এই গোটা বিষয়টা তুলে ধরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যোগদান করেছে। ফলে মানুষকেও এটা বুঝতে হবে যে কিছুদিনের জন্য যে ভুল বুঝিয়েছিল তাতে আপনার আখেরে কোনো লাভ হয়নি। দিনের শেষে টর্নেডো মাঝরাতে যে আপনার দুয়ারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন কি নিয়ে এসছেন? প্রধানমন্ত্রী, তার ভাষণে একটা অক্ষর ছিল না টর্নেডো নিয়ে, একটা শব্দ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যাদের বাড়ি পড়ে গেছে তাদের বাড়িগুলো অন্তত করতে দিন, গরিব মানুষ, অন্য সময় দরকার হতো না, এমসিসিতে দরকার হয়, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। যাদের বাড়ি ভেঙে গেছে তারা সবাই তৃণমূল হতে পারে, তার মধ্যে বিজেপি নেই, তার মধ্যে অন্য দল নেই, তার মধ্যে সাধারণ মানুষ নেই, কিন্তু তার কোনো উত্তর দিচ্ছে না ইলেকশন কমিশন। দিল যখন নিষেধ, না হবে না, পার্সিয়াল দিতে পারবেন, মানে কি 5,000 টাকা 20,000 টাকায় বাড়ি হয়, আর ভোটের পর যদি বাড়ি তৈরির কাজ শুরু হয় ততদিনে তো বর্ষা এসে যাবে, লোকগুলো যাবে কোথায় সপরিবারে? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার জন্য যা ঘোষণা করার করে দিয়েছেন, আপনারা দেখেছেন, মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে যা ঘোষণা করার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কিন্তু